রাজধানীর শেরেবাংলা নগরের NEC সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। এতে 2024-25 অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADPর অনুমোদন দেয়া হয়। আসন্ন উন্নয়ন বাজেটে পরিবহন, যোগাযোগ ও বিদ্যুৎ, জ্বালানি এবং স্থানীয় সরকার খাতের বরাদ্দ কমিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু খাতকে। পরিকল্পনা সচিব বলেন, বৈদেশিক ঋণের প্রকল্পগুলোকে বাড়তি শ্রম দিয়ে দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 3 মাস পর পর এইসব প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি জানানোর নির্দেশ দেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি অনুশাসন দিয়েছেন। একটা হচ্ছে বৈদেশিক ঋণ এবং অনুদানের যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। এবং উনি আরেকটি নির্দেশনা দিয়েছেন, বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য 3 মাস অন্তর অন্তর একনিককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন। চলতি অর্থবছরের তুলনায় 2024-25 অর্থবছরের উন্নয়ন বাজেটে বরাদ্দ বেড়েছে 2,000 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী জানান, আগামী অর্থবছরের ADPর আওতায় 1321টি প্রকল্প বাস্তবায়ন হবে। 1321টা প্রকল্প এই IMED-কে যদি আমি দেই তো ওরা তো এটার ভারেই পড়ে যাবে। পার্সেন্টেজ চেক করতে হয় বা রুগ্নগুলি চেক করতে হয়। 100% করা যায় না। 100% করা যায় যে ম্যান পাওয়ার দরকার, যে ফ্যাসিলিটি দরকার, সেটা সবসময় দেওয়া যায় না। রুগ্ন প্রকল্পগুলো বা রুগ্ন হতে যাচ্ছে সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখি। তবে 3 মাসে যে আমরা রিভিউটা করব সেই রিভিউটা কিন্তু অনেক কিছু আমাদেরকে পথে তুলে দেবে এবং আর বিলম্ব হবে বলে আমি মনে করি না। মন্ত্রী আরও জানান, আগামী বাজেটের মূল লক্ষ্য রাজস্ব বাড়ানো এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। আগামীতে আমরা জেলা ভিত্তিক কিভাবে এইগুলো আয়োজন করব। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।